ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনা অব্যাহত রয়েছে। গাজার নিয়ন্ত্রক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের 7 অক্টোবরের হামলায় 1200 ইসরায়েলি নিহত এবং 252 জন ইসরায়েলিকে জিম্মি করার ঘটনার জবাবে শুরু হয় ইসরায়েলের সশস্ত্র বাহিনী ইসরায়েল ডিফেন্স ফোর্স IDF-এর পাল্টা হামলা। এখন পর্যন্ত এই হামলায় 36,000-এর মতো ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। হামলার মুখে রাফা সহ যেসব এলাকায় ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছেন সেখানেও নতুন করে হামলা শুরু হয়েছে। গাজায় যুদ্ধ এবং পশ্চিম তীরে সহিংসতা বাড়তে থাকায় ফিলিস্তিনিদের রাষ্ট্রের স্বীকৃতি পাওয়া দিন দিন আরও জটিল হয়ে উঠছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির কূটনৈতিক প্রতিনিধি জেমস ল্যান্ডন তার বিশ্লেষণে বলেছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পথে এখনও অনেক প্রতিবন্ধকতা রয়েছে। ইসরায়েলের মন্ত্রীরা জানিয়েছেন, এ ধরনের সিদ্ধান্তের ফলে হামাসের কর্মকাণ্ড উৎসাহ পাবে এবং সন্ত্রাসকে পুরস্কৃত করা হবে এবং পরবর্তীতে কোনো শান্তি আলোচনার সুযোগ কমে আসবে। 22 মে ইউরোপের 3 দেশ স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানি সহ অন্যান্য ইউরোপিয়ান রাষ্ট্রগুলোর উপরও চাপ সৃষ্টি হয়েছে ফিলিস্তিনের অখণ্ডতাকে স্বীকৃতি দেওয়ার। ইউরোপের যে দেশগুলো রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তার মধ্যে রয়েছে হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া, দ্য চেক রিপাবলিক, বুলগেরিয়া, সুইডেন এবং সাইপ্রাস। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য ইউরোপিয়ান দেশগুলো মনে করে মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট সমাধানের অংশ হিসেবেই কেবলমাত্র ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি পেতে পারে। একজন আরব কূটনীতিক বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার ইউরোপের সাম্প্রতিক সিদ্ধান্ত খুবই গুরুত্বপূর্ণ এবং ইউরোপের আহ্বানে মনোযোগ না দেওয়ায় ইসরায়েলের উপর ইউরোপিয়ানদের অসন্তোষের বহিঃপ্রকাশও মনে করা হচ্ছে। স্বীকৃতি দেওয়ার বিষয় নিয়ে ইউরোপ এবং আমেরিকা সহ গুরুত্বপূর্ণ দেশগুলোর ইতিবাচক অবস্থানের মধ্যেও বেশ কিছু বিষয় নিয়ে ভিন্নমত রয়েছে। এসব দেশ মনে করছে কয়েকটি বিষয় সম্পর্কে সুস্পষ্ট অবস্থান নিশ্চিত করতে হবে, যার মধ্যে রয়েছে দুই দেশের সীমানা এবং রাজধানী নির্ধারণ এবং এসব বাস্তবায়নে দুই দেশের করণীয় ঠিক করা। এমন অনেক প্রশ্নের সন্তোষজনক উত্তর যুগের পর যুগ ধরে কোনো পক্ষই ঠিকমতো দেয়নি। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া ইউরোপের দেশগুলো বলছে, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে সহায়তা করবে। ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় ফিলিস্তিনিদের সংগঠন প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন PLO এবং গাজার নিয়ন্ত্রণে থাকা হামাস এ ঘোষণাকে স্বাগত জানিয়েছে। বর্তমানে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা 139। 10 মে জাতিসংঘের 193 সদস্যের মধ্যে 143টি সদস্য দেশ জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ লাভের পক্ষে ভোট দিয়েছে। সদস্য হওয়ার সুযোগ কেবলমাত্র রাষ্ট্রগুলোর জন্য উন্মুক্ত থাকে। বর্তমানে জাতিসংঘে পরিদর্শকের মর্যাদা রয়েছে ফিলিস্তিনের। অবস্থান জাতিসংঘে ফিলিস্তিনকে একটি আসন দিলেও ভোট দেওয়ার ক্ষমতা দেয়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।